আজ আমি এঁচোড় চিংড়ি করে দেখাবো আমার পদ্ধতিতে। দেখো, এঁচোড়গুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে এবার আমি হলুদ, সর্ষের তেল, অল্প জল দিয়ে ভাপিয়ে নেব। এদিকে আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি আর চিংড়ি মাছও ভালো করে ধুয়ে রেখেছি। আর লাগবে রসুন, আদা, পেঁয়াজ। আমি প্রথমে দেখো আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করে নিচ্ছি। দেখো, আমি এঁচোড়টা আমি কিন্তু সিটি দিইনি, জাস্ট সিটি হওয়ার মুহূর্তে আমি অফ করে দিয়েছি। তোমরা কড়াতেও নুন হলুদ দিয়ে মিনিট 5 সেদ্ধ করে নিতে পারো। আমি প্রেসারে একটু অল্প ভাপিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াতে তেল দিয়ে আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো প্রথমে ভেজে নেব। যেমন আমরা রান্না করতে গেলে ভেজে নিই, সেরকম হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আলুগুলো আমি ভেজে তুলে রাখলাম। এবার দেখো, আমি এঁচোড়টা ভেজে নিচ্ছি। তো এই তেলেই আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছটা আমার নুন হলুদ মাখা ছিল, আমি কড়া করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে নেওয়ার পরে আমি আরও 2-1 চামচ তেল দিলাম। দেখো, এতে বেশি কিন্তু তেল নেই, 3-4 চামচ তেল আছে। আমি তেলটা কড়া গরম হয়ে গেছে, আমি গ্যাস কমিয়ে দিলাম। এবার দিলাম জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিলাম। আর দিলাম 2-3টে তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, কিন্তু মানে সুন্দরই ভাজা হয়ে গেছে, যেহেতু তেলটা কড়া গরম, একটা স্মেলও আসছে। আমি একদম অল্প করে কুচিয়ে রাখা পেঁয়াজ, দেখো, আর ভিডিওতে যে পেঁয়াজটা কাটা ছিল ওটা মাংসেরও ছিল, তাই আমি ওখান থেকে তোমরা দেখে হয়তো ভাবছো অনেক পেঁয়াজ। দেখো, পেঁয়াজ কিন্তু আমি একদমই অল্প দিলাম। এইটুকু আঁচ কিন্তু আমার একদমই কমই করা আছে। পেঁয়াজটা কড়া ভাজবো না, খুব কালার ব্রাউন এলেই আমি ব্রাউন কালার হয়ে গেলে আমি যে পেস্টটা করে রেখেছি আদা রসুন, এই পেস্টটা দেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে যেতেই দেখো আমি কী কী মশলা দিলাম। হলুদ দিলাম, আর যে পেস্টটা আমি করে রেখেছি আদা, কাঁচা লঙ্কা, রসুন আর ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, এই মশলাটা আমি কষাতে থাকবো যতক্ষণ না আমার সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে। মানে ধরো, আঁচ কমিয়ে মিনিট 3-4 আমি মশলাটা কষাবো। দেখো, মশলা থেকে আমার তেল বেরিয়ে গেছে। এবার আমি মিক্সি ধুয়ে যেটুকু জল প্রয়োজন আমি পরে দেব, এখন আমি মিক্সি ধোয়া জলটাই দিলাম। এবার আমি যেটা দেব, মশলাটা দেখো আমার ফুটছে। আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা 4-5 চামচ টক দই গ্লাসে করে ফেটিয়ে রেখেছি। এই টক দইটা আমি দেব পরে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলু, এঁচোড় দিয়ে দেবো এর মধ্যে, সাথে নুন। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এঁচোড় আর আলু দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো আমি নুনও দিয়ে দিলাম। এইবার আমি কিন্তু এটাকে কষাবো, একদম সুন্দর করে কষাতে থাকবো। যে কোনো রান্না যত কম আঁচ কমিয়ে কষানো যায় ততই খেতেও ভালো লাগে, আর আঁচ কমিয়ে রান্না করলে রান্নার খাদ্যগুলো বজায় থাকে। দেখো, আমি কষাচ্ছি এখন। দেখো, মশলাটা যেই কষানো হয়ে গেছে, আমি এঁচোড় আর আলু দিয়েছি, তার সাথে আমি ছোট ছোট করে কেটে রাখা আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম। এই ক্যাপসিকামটা দিলে কিন্তু ভীষণ ভালো স্বাদ হয়। ক্যাপসিকামের গন্ধটা আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি এঁচোড়ে ক্যাপসিকাম দিই। এখন আমার সুন্দর কষানো হয়ে গেছে। আমি এইবার যেটা দেবো, যে টক দইটা ফুটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা আমি দেবো।
এবার আমি পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য জল দেব। তবে আমার ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে। দু একটা পটল পড়েছিল, সেই দু একটা পটলে আমি কি করব, সেই জন্য আমি সেই দু একটা পটলও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিষ্টি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি আর একটু পরে দেব। দেখো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দিয়ে আমি আবার কম আঁচে মিনিট 3-4 ফুটিয়ে নেব। নিয়ে আমি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো। দেখো আমার এঁচোড় চিংড়ি একদম হয়ে গেছে। আমি এবার শাহি গরম মশলা দিয়ে গ্যাস অফ করে দিলাম।